গুড মর্নিং। আমি অভিনন্দন চ্যাটার্জি সপরিবারে আবার বেরিয়ে পড়েছি। আজকে 28শে মার্চ। আমাদের গন্তব্য সোমাশিলা। লোকে ডেস্টিনেশন ওয়েডিং করে, আমরা আজকে করছি ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন। আজকে আমার সঙ্গে রয়েছে সায়নী, দিব্যেন্দু, আমার বড় মেয়ে, আমার গিন্নি আর আমার ছোট স্যাম্পল। এখান থেকে সোমাশিলা মানে আমার বাড়ি থেকে সোমাশিলার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 180 কিলোমিটার। ঘড়িতে সময় দেখাচ্ছে 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তায় একবার দুবার দাঁড়াবো, চা খাবো, লাঞ্চ করবো, সর্প সাকুল্যে ওই 4-4.5 ঘন্টা লাগবে। ভোরবেলা বেরোনোর কথা ছিল, এখন বাজে ভোর 11টা। আমরা বেরিয়েছি, বেরিয়ে আমাদের বিকেল ওই 3-3:30 মধ্যে পৌঁছে যাবো আশা করছি। ঘড়িতে দুপুর 12:30। আমরা হাফ রাস্তা পৌঁছলাম। আমরা এখন পৌঁছলাম বেলডাঙ্গা জায়গাটার নাম। এখানে রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। 10 মিনিট বসবো, চাটা খাবো, খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। চা, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কের অর্ডার দিয়েছি। ছোটটা একটুখানি লাপিয়ে নিচ্ছে এখানে। বড় মেয়ে আইসক্রিম। শাইনি বার্থডে সেলিব্রেশনের জন্য ওয়েট করছে। রাত 12টা বাজলেই বার্থডে সেলিব্রেশন। কি খুশি! হ্যাঁ, আম। এখানে রাস্তার উল্টো দিকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে দুটো আম গাছ, আমে ভরে আছে একদম। আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। চা, একটু সিঙ্গারা, একটু আইসক্রিম খেয়ে আমরা আবার রওনা দিলাম। এখান থেকে এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, আর কিলোমিটার হচ্ছে 94 কিলোমিটার বাকি রয়েছে এখনো আমাদের যেতে। রাস্তাঘাট, বাড়ি থেকে বেরিয়ে রিং রোড ধরেছিলাম। রিং রোডের রাস্তা তো একদম নো ডাউট খুব ভালো রাস্তা। রিং রোডটা ছাড়ার পরে ওই হাইওয়ে মনে হয় 765 হাইওয়ে নাম্বার। ওই 765-তে ইনিশিয়ালি রাস্তা ওই মানে কোনো ডিভাইডার নেই, সিঙ্গেল লেন রোড। ট্রাফিক, ভালো ট্রাফিক ছিল রাস্তায়, কিন্তু তারপর শহরতলি ছাড়ার পরে রাস্তা অনেকটা ট্রাফিকটা কমে যায়, কিন্তু সেই সিঙ্গেল লেনই চলছে। রাস্তার কোয়ালিটি ভালো, কিন্তু ওই ট্রাফিকের জন্য গাড়ি চালাতে ঠিক একটু সময় লাগছে। এই জাস্ট একটা চৌরাস্তা থেকে আমাদের ডান দিক কাটিয়ে দিল। ওই চৌমাথা থেকে বাঁ দিকে হচ্ছে শ্রীশালেমের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আমাদের ডান দিকে কাটিয়ে দিল, কাটিয়ে এটা নতুন রাস্তা, যেটা বুঝছি ওই পাশে এখনো জয়েন হয়নি পিছন দিকটা। পরে ইন ফিউচার ওটা পিছনে জয়েন হয়ে মেন হাই রোডে কানেক্ট হয়ে যাবে, কিন্তু যেহেতু জয়েন হয়নি, ওই শ্রীশালেমের যে চৌরাস্তা রয়েছে ওখান থেকে ডান দিক কাটিয়ে আমাদের এই নতুন রাস্তায় ফেললো। এই রাস্তার কোয়ালিটি খুব ভালো রাস্তা আর ফাঁকা। এই রাস্তাটা বেশ কিছুটা যাওয়ার পরে এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এখানে ঘাপাত করে তো ঢুকিয়ে দিল, দিয়ে এখন এই অবস্থা রাস্তার। এই যে আবার এইখানে রাস্তায় তুলে দিল, মানে এই জয়েন্টটা এখনো রেডি হয়নি। আবার এখানে রাস্তাটা ভালো। এখনো প্রায় 50 কিলোমিটার বাকি। আমরা এখানে কোথাও একটা এলাম, এই যে এটা একটা চৌরাস্তা, আমরা ওদিক থেকে এলাম, আমরা ওদিকে যাব। রাস্তায় হোটেল বলতে সেরকম কিছু নেই, তো এইখানে এই বাওয়ার্চি হোটেলটা দেখলাম, বাওয়ার্চি রেস্টুরেন্ট। বাওয়ার্চি রেস্টুরেন্টটা দেখে এখানে দাঁড়ালাম।
এখানে লাঞ্চটা সারবো, সেরে আবার এখান থেকে রওনা দেবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, খাবার দাবার ভালো ছিল। এটা হচ্ছে কোলাপুর ক্রস রোড। আমি এনাদের জিজ্ঞেস করলাম, তা যেহেতু এটা হাইওয়ে নয়, এখানে সেরকম বড় কোনো রেস্টুরেন্ট নেই, তা সোমাশিলা যাওয়ার সময় যদি লাঞ্চের জন্য দাঁড়াতে হয়, এই অপশনটা দেখা যেতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে কোলাপুর ক্রস রোড। গ্রিন বাওয়ার্চি, না শুধু বাওয়ার্চি, সরি বাওয়ার্চি রেস্টুরেন্ট। আর রান্না বান্না ভালো। আমরা একটা বিরিয়ানি নিয়েছিলাম, একটা চিকেন, একটা পনির আর রুটি নিয়েছিলাম, বাটার নান। ভালো ছিল, দামও ঠিকঠাক। আর এখানে যারা কাজ করছেন এনারা উড়িষ্যা থেকে, এই জন্য বাংলায় চলছে। আমরা পৌঁছলাম আমাদের রিসর্টে। রাস্তা ঠিকঠাক ছিল, মধ্যে মধ্যে কিছু জায়গায় কাজ হচ্ছে, তাছাড়া রাস্তা খুব ভালো। এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে রিভার ভিউ রিসর্ট। এখানে 3টে মিডিয়াম সাইজের রুম রয়েছে, এটা একটু উপর দিকে। আর এই সামনে এই রুমগুলো ছোট, এখানে 5টা ছোট রুম রয়েছে। আর ওই ডান দিকে এক জোড়া রুম আছে, যেটা এই 3টের মধ্যে সব থেকে বড়। এই ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3। এবার রুমের ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কেমন। যেটা ওই ছোট রুম যেগুলো দেখালাম 5টা রয়েছে, ওটার ভাড়া বলেছিল 2000 টাকা করে। আর যেটা আমার এই পিছন দিকে 3টে রুম রয়েছে, এই 3টে রুমের ভাড়া আমাকে মনে হয় 3000 টাকা করে বলেছিল। আর আমি যেটা বুক করেছি এইটা এক জোড়া রুম, এটা ভাড়া বলেছে 3500 টাকা। তা সেটা একটু চেপে চুপে 3000 টাকা করে ভাড়ায় নামিয়ে আনা হয়েছে। এই হচ্ছে রুম। এই ঢুকলাম, এখানে একটা বড় বেড আছে, 4টে চেয়ার দিয়েছে, একটা মিরর, আর এইখানে একটা পুল। পুলে জল ভরতে দিয়েছে, ফ্রেশ ওয়াটার। আর এই হচ্ছে রিভার। গরমে এখন জল শুকিয়ে গেছে, ঠিক যেমন আমার গলা শুকিয়ে গেছে, এখন জল খেতে হবে। ওয়াশরুমটা দেখানো হয়নি। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, ছোটখাটো। ঠিকঠাক।
ঘড়িতে বিকেল 5:30। একটু বসলাম, একটু রেস্ট নিয়ে আমরা এবার বেরোলাম একটু। এখানে এই নদীটা রয়েছে, নদীর ধারে একবার যাব। কি করে যাওয়া যায় একবার এনাদের জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে আমরা এখন যাব। এখানে আর একটা গাড়ি এসেছে, মানে আরো গেস্ট এসছেন, একটা না দুটো গাড়ি। আমরা নদীর ধারে পৌঁছলাম। রাস্তা বেশ, জায়গায় জায়গায় মাটি নরম, গাড়ির চাকা মানে বসে যাচ্ছে আর কি। কোনো মতে পৌঁছলাম। এখানে প্রচুর গাড়ি, প্রচুর লোক এসছেন, ফুরফুরে বাতাস বইছে, খুব সুন্দর জায়গাটা। ওইখানে আমাদের রিসর্টটা, যেখানে আমরা রুম নিয়েছি। আর বর্ষাকালে এটা পুরো জলে ভর্তি থাকে। এখন গ্রীষ্ম পড়ছে, জল শুকিয়ে গেছে। চাকরি জীবন, ব্যস্ত জীবন, সেইখান থেকে শনি রবিবার করে এখানে প্রচুর লোক আসেন। এখানে বিভিন্ন রিসর্ট, কটেজ এগুলো এনারা করে রেখেছেন। শনি রবিবার বেশ ক্রাউডেড, সোম থেকে শুক্র ভিড় থাকে না। ওই সবাই ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এক রাত্রির বা ম্যাক্সিমাম 2 রাত্রি ওর জন্যই এখানে আসেন। এসে ছুটি কাটিয়ে, মানে এখানে ঘোরার তো সেরকম কিছু নেই, এই জাস্ট নদীর ধার, ছুটি কাটিয়ে 1 রাত্রি 2 রাত্রি থেকে আবার যে যার নিজের ব্যস্ত জীবনে ফিরে যান। এখানে সেই বিদারের রিসর্টে যেরকম সেই গোল নৌকা, কি নাম বলেছিল যেন, ওরাকেল চড়েছিলাম, সেই জিনিস এখানে রয়েছে। তবে এর কোয়ালিটি দেখে মনে হচ্ছে অনেক ভালো। এবার এক ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই দিকটা হচ্ছে তেলেঙ্গানা আর ওইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নদী ওই দিক থেকে বয়ে ওইদিকে বয়ে চলে যাচ্ছে। আর ওই যেহেতু জল বেশি থাকলে এদিকটা বেশ খানিকটা জায়গা নিয়ে জল বেড়ে থাকে। তার পাশেই ওই রিসর্টগুলো খুলে রেখে দিয়েছে। নদী ওদিকে নেই, এদিকে শুধু জল এক্সট্রা জমে থাকে। নদী এই দিকটা, নদীপথ হচ্ছে এইটা, এই দিক থেকে এদিকে। শ্রীশৈলম যাওয়ার সময় এই কৃষ্ণা নদী টপকেই আমরা তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশে গেছিলাম। আর এখন আবার এই কৃষ্ণা নদীর পাশে এসে দাঁড়িয়ে আছি। কোল্ড ড্রিঙ্ক পার্টি চলছে এখানে। খুব ঠান্ডা এখন সব লাগিয়ে দিয়ে চলে যাবো। এটা কে উঠবে? তারপর আমরা এখানে উঠে বসতে পারবো? কে উঠবে? এখানে কিছুটা সময় কাটালাম। এবারে আমরা আবার রিসোর্টের দিকে ফিরছি। এখানে একটা ছোট মার্কেট মতো রয়েছে, ওখানে একবার দাঁড়াবো। মেয়েদের জন্য একটু চিপস, একটু ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে আমরা আবার রিসোর্টে ঢুকবো। বেশিরভাগ মানুষ চলে গেছেন, অল্প কয়েকটা গাড়ি রয়ে গেছে। আমরা এবার বেরিয়ে যাব। দিনের বেলায় যখন এখানে এসছিলাম বেশ গরম ছিল, কিন্তু এখন কোনো গরম নেই, সুন্দর বাতাস বইছে, ভালো লাগছে এখানে। আমরা রিসর্টে এসে পৌঁছলাম। এখানে রিসর্টের খাবারের কোনো ব্যবস্থা নেই, এখানে শুধু স্টে। তা যার থ্রু দিয়ে বুক করেছিলাম তাকে আমি জিজ্ঞেস করি এখানে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। তো উনি বলেছিলেন যে রিসর্ট থেকে বেরিয়ে ছোটখাটো রেস্টুরেন্ট, হোটেল পাওয়া যাবে, অথবা এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন ওনাকে বললে ওনারা খাবার বানিয়ে দেবেন।
তা আমরা কি করি, আমরা আজকে সকালবেলা আসার সময় হায়দ্রাবাদ থেকে চিকেন নিয়ে আসি, বেশ খানিকটা চিকেন নিয়ে আসি। আমি ফোনে বলে দিয়েছিলাম, তা ওনারা বলেছিলেন আপনি চিকেন নিয়ে আসুন, আমরা বানিয়ে দেবো। আমি চিকেন এনে এনাদের দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি একটা বড় জলের বোতলও নিয়ে এসেছি, ওই 20 লিটারের জলের বোতলগুলো। এখানেও জল পাওয়া যায়। এবার আমাদের 6 জন মানুষ, মানে 4টে বড় আর 2টো বাচ্চা, ওই কতগুলো আর 1 লিটারের বোতল নেবো, থেকে আমি একটা 20 লিটার একটা বোতল এনে রেখে দিয়েছি, তাতে আমাদের হয়ে যাবে। তা এবারে আমরা যাব, ওনাদেরকে দেখিয়ে দেবো রান্না করাটা, মানে কোন কোন মশলা টসলা আমরা বাঙালিরা খাই, কিভাবে রান্না করলে আমাদের পছন্দ হবে। তা ওনারা সেই রান্নাটা করবেন, সঙ্গে রুটি থাকবে, ওনারা রুটি করে দেবেন বলেছেন। তা রুটি চিকেন রাতের ডিনারে, আর সকালবেলা আমরা বলে দেবো ওই ব্রেকফাস্টে ব্রেড অমলেট বা যাই হোক ব্রেড বাটার খেয়ে আমরা এখান থেকে সকালে চেক আউট করে যাব। এখানে ওই মৃগাওয়ানির রিভার ফ্রন্ট রিসর্ট রয়েছে, একটু হাই ক্লাস রিসর্ট। আমি ওখানে ফোন করেছিলাম এটা বুকিং করার আগে। তো ওখানে ওনারা বললেন 6,000 টাকা করে রুম দুজনের, তাতে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর আমার 2 মেয়ের জন্য আরো 3,000 টাকা, মানে আমার 9,000 টাকা খরচা পড়বে স্টে প্লাস আমাদের 4 জনের ডিনার প্লাস ব্রেকফাস্ট। নর্মালি এখানে লোকেরা পৌঁছতে ওই বেলা হয়ে যায়, 3টে সাড়ে 3টে বাজে। ওই জন্য লাঞ্চটা এখানে কেউ করেন না, ওই রাস্তায় করে চলে আসেন। কিন্তু রিভার ফ্রন্ট যেটা রয়েছে ওখানে লাঞ্চের অপশন রয়েছে আলা কাটা, যার যেরকম পছন্দ সে সেরকম ভাবে অর্ডার করে খাবেন। তা আমি হিসেব করে দেখলাম আমাদের 4 জনের এখানে 3,000 টাকা আমার থাকা হয়ে গেল। যথেষ্ট ভালো রুম, স্ট্যান্ডার্ড রুম, কোনো অসুবিধা নেই। খেতে আর কত হাজার টাকা লাগবে, 6,000 টাকা তো খেতে লাগবে না। এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হলো। তা আমি এখানেই 2টো রুম বুক করেছি আজকে। এখন রুমে যাচ্ছি, একটু পরে এসে এই যিনি মহিলা আছেন কেয়ারটেকার, ওনাকে শিখিয়ে দিতে হবে আমরা কিরম ভাবে খাই, মানে কোন কোন মশলা দেবেন কোনটা দেবেন না, সেই অনুযায়ী উনি রান্না করে আমাদের রুমে পাঠিয়ে দেবেন খাবারটা। আজ 29শে মার্চ রাত 12টা, শায়নের জন্মদিন। আমরা যার জন্য এসেছিলাম এই রিসর্টে সেলিব্রেট করতে। এখন কেক কাটি, নর্মাল কেক এনেছি কারণ ক্রিম কেক গলে যাবে এই গরমে। এবার ছোট্ট করে একটা সেলিব্রেশন হচ্ছে আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শায়নি, হ্যাপি বার্থডে টু ইউ। রুটি মাংস এসে গেছে। কেমন লাগলো মাংসটা? ভালো হয়েছে, কিন্তু খুব ঝাল। তোমার কেমন লাগলো? ওই ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল। তোমার? আমি যেরকমই রান্না হয় আমার বরের খুব ভালো লাগে। আমারটা না, তোমার কেমন লাগলো? লেগেছে ভালো। গুড মর্নিং ফ্রম সোমাশিলা। কালকে রাতে শুতে দেরি হয়েছে, সকালে উঠতেও দেরি হলো। তা আমরা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি, চেক আউট করেই দিচ্ছি। রাস্তাতেই ব্রেকফাস্ট করব, করে আমরা রওনা দেব। এবার কটা পয়েন্ট আমি বলে রাখি। 1, এখানে সিজন হচ্ছে মেনলি বর্ষাকালে। বর্ষাকালে এই যে আমাদের সামনে রিসর্টটা রয়েছে, মানে রিসর্টের সামনে যে জায়গাটা রয়েছে ওটা জলে ভর্তি থাকে, ওটা হচ্ছে পিক সিজন। শীতকালে তবুও লোক আসেন কিছু, কিন্তু গরমকালে খুব কম লোক। রাস্তাঘাটে কোনো লোক নেই, রিসর্টেও অত লোক নেই এই মানে কটেজগুলোয়। পয়েন্ট নাম্বার 2, এখানে খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে। সমস্যা মানে যেহেতু আমরা অনলি স্টে নিয়েছি, এখানে ফুডের অপশন নেই। আর এখন যেহেতু অফ সিজন, বাইরে হোটেল সেরম নেই, রেস্টুরেন্ট হোটেল সেরম কিছু নেই। তা আমরা আগেই প্ল্যান করেছিলাম, কেয়ারটেকারকে বলেছিলাম রান্না করে দিতে। আর রান্নায় সেরম ঝাল, যদিও আমরা বলেছিলাম ওনাকে যে সঙ্গে বাচ্চা কাচ্চা আছে, ঝাল যেন না হয়। না হয় বলতেই যা ঝাল দিয়েছে, কিছু না বললে যে কতটা ঝাল দিত সেটা আমি আন্দাজ করতে পারছি আমরা। তা যদি সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা প্ল্যান করে আসতে হবে। ওই যেটা কস্টলি রিসর্টটা রয়েছে, যেটা হচ্ছে ওই রিভার ফ্রন্ট মৃগাওয়ানি, ওখানে ভাবা যেতে পারে যদি সঙ্গে ফ্যামিলি বাচ্চারা থাকে।
আর যদি বন্ধু বান্ধব, অফিস কালিগ এরম ভাবে যদি কেউ আসেন, তাহলে এটাই বেস্ট অপশন। কোনো ঝালের কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া সেরকম মাথা ব্যথা নেই, রাত্রিটা কাটানো, এনজয় করা, সবাই মিলে একসঙ্গে বসা, গল্প আড্ডা মারা, আর পরের দিন ফিরে যাওয়া। আর থার্ড পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এখানে বেশিরভাগ লোক হিন্দি বোঝেন না, আর আমি তেলেগু জানি না। এবার আমি এখানে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, মানে রাস্তাটা কিরম ভাবে যাবো, ওই এখানে মন্দির টন্দির গুলো আছে, কি আছে, কোথায় আছে, কিভাবে যেতে হবে, সে আমি ওনাদের বোঝাচ্ছি আর ওনারা আমাদের বোঝাচ্ছেন, সেই একই গল্প, কেউ কারোর কথা বুঝতে পারছি না। তা এইটা মাথায় রাখতে হবে। এই আর কি, এক রাত্রি দু রাত্রির জন্য খুব সুন্দর জায়গা, বর্ষাকাল প্রেফার্ড, সেভাবে প্ল্যান করে আসাটাই বেটার।